আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি প্রথমে আমার পেয়ারা গাছ থেকে শুরু করেছি। এটা হচ্ছে আমার শখের একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছটা প্রথমে অনেকটা ভাবলাম যে মারাই গিয়েছে, তো এখন দেখি কুশি ছেড়ে অনেকটা সুন্দর সুন্দর পাতা বের হয়েছে। আর এই দেখো বাড়িতে রৌদ্রই ভরে গিয়েছে। বলো তো কিসের জন্য এমন রৌদ্র হয়েছে, আর বাড়িতে কি পরিবর্তন এসেছে তোমরা কি দেখতে পেয়েছো? তো বাড়ির ভিতরে যেসব গাছগুলো ছিল না, সেই গাছগুলো সবগুলো কাটা হয়েছে। তো কাটার পরেই দেখো এখন বাড়িতে কি সুন্দর রৌদ্র, ঝকমকে আলো। দেখেছো? আসলে এখন বাড়িটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, ভালোও লাগছে। তো আজ 3 দিন ধরে ধরো এই গাছগুলোই কাটা হচ্ছে, তো এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। সবসময় বাড়িতে গাছ কাটাকাটি চলছিল। তো এই দেখো গাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। বাড়িটা একদম নতুনের মতো লাগছে। আর কলপাড়েই দেখো একটু কাগজ দিয়ে ঘিরে নিয়েছি, যাতে কলপাড়ে বসে কাজ করলে কেউ যদি বাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে ধরো আর সরাসরি কলের দিকে চোখ পড়বে না। তো এই জন্য কলপাড়টা একটু ঢেকে নিয়েছি। আর এখন বাড়িতে যে রৌদ্র হয়েছে, ধরো নিচে ধান গম যা আছে যাবতীয় সব কিছু শুকাবে। তো এই দেখো রুমে এসে দেখি আমার মেয়ে আর ওর সাথে যে ঘুমায়, এই দুইজন দেখো বালিশ ছাড়া কোন দিকে শুয়ে আছে। তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। ও বালিশ থাকে একদিকে আর ধরো ওরা থাকে আর একদিকে। তো ছোটোবেলা আসলে এমনই, আমরাও এমনই ছিলাম। তো সবার কোনো স্টেশন ঠিক ছিল না, তো এদেরও একই অবস্থা। তো এই দেখো কলপাড়ে চলে আসলাম থালা বাসন নিয়ে। রাত্রে জমানো যে থালা বাসন ছিল সকালের হয়েছে কিছুটা, তো এইগুলো দিয়ে একবারে এখন সব মেজে নেব। তো চলো থালা বাসনগুলো মেজে তারপরে আসি। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এই দেখো যে গাছগুলো কেটেছি, এই গাছের কিছুটা চলা ওই ব্যাপারীরা রেখে গিয়েছে। তো এটা আবার ফুটে চুলার পিঠে রেখে দিয়েছিলাম। তো এখন রোদ্রে একটু উঠানের এক সাইডে দিয়ে দেব, যাতে রোদ্র বের হলে এগুলো একটু শুকিয়ে যায়। তো আরও ডালপালা পাতা আছে, ওগুলো ওইভাবে জমাট করে রেখে দিয়েছি। যখন পাতা ঝরে যাবে তখন হচ্ছে এই ডালগুলো গাছগুলো কেটে একটু কষ্ট হয়েছে, কারণ কি জানো, এই কয়েকটা দিন ধরে ধরো অতিরিক্ত রোদ্রের তাপ, আর তেমন হচ্ছে পানি নেই। টিউবওয়েলে কারো মোটরে এগুলোতে পানি নেই, আর রোদ্রের তাপ হচ্ছে অতিরিক্ত, যেমন রৌদ্র তেমন গরম। তো এই দিক দিয়ে একটু এখন বাড়ির ভিতরে কষ্টই হচ্ছে। তো কষ্ট হলেও কিছুটা এখন ভালো লাগছে, যেহেতু বলো একটু কাপড় চোপড় আছে, খেতা কাপড়, এগুলো যদি কাঁচা হয় না তখন বাড়িতে আর শুকায় না, অন্যের বাড়িতে নিয়ে যেতে হয়। ধান গম ভুট্টা মানে হাবি জাবি যাই শুকাতে হয়, সেগুলো ধরো মানুষের বাড়িতে নিয়ে গিয়ে শুকাতে হয়, বাড়িতে শুকায় না। তো এই জন্য গাছগুলো কেটে একদিকে ভালো লাগছে, আর একদিকে ধরো একটু কষ্ট হচ্ছে। তো কয়েকটা দিন এমন থাক, তারপর ধরো উঠানের ভোগে একটু লিচু গাছ আম গাছ লাগিয়ে দিলে তখন হচ্ছে একটু ছায়া হয়ে যাবে।
তো ভাবছি যে হচ্ছে কয়েকটা দিন পরে এই যে মাটিগুলা উঠেছে, এই মাটিগুলো এখন উঠান থেকে একটু সমান হয়ে গেলে তারপরে হচ্ছে ধরো কয়েকটা গাছ লাগিয়ে দেব, তখন মাঝে একটু ছায়া হয়ে থাকবে বা ঠান্ডাও হবে। আর এমনিতেই তো ঘরের ভিতর সব সময় গরম হয়ে থাকে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তো একটু পাঙাশ মাছ আছে, এই মাছটা রান্না করব এখন। তো মাছটা ভিজিয়ে নিচ্ছি। তো এক প্যাকেটে মাছ ছিল আর এক প্যাকেটে একটু মাছের তেল ছিল, তো দুইটাই একসাথে নিয়েছিলাম, নিয়ে এখন ভিজিয়ে রেখে দেব। এখন মাছের জন্য যে পেঁয়াজ রসুন কাটাকাটি করার দরকার সেগুলো কেটে দেব। তো চলো কেটে নিই। দেখো কাটাকাটি শেষ করে নিয়েছি, নিয়ে তো অফ ক্যামেরাতে বেটেও নিয়েছি, নিয়ে মাছ রান্না শেষ হয়েছে। তো এই দেখো একটু রুটি বানাবো। পাঙ্গাস মাছটা ধরো আমাদের সবার পছন্দ, তো এই মাছটা রান্না করলে সবাই আবার রুটি খেতে চায়। তো এই জন্য ধরো আবার একটু রুটি বানাচ্ছি। তো আসলে পাঙ্গাস মাছ দিয়ে রুটি খেতে না ভালোই লাগে, মনে হয় যেন মাংসের ঝোলের মতো। তো খেতে স্বাদই লাগে, আর যারা খায় না তাদের তো অন্য কথা। তো ধরো রুটিটা বানাতে বানাতেই দেখো এই ভাবিটা আসলো আমাদের বাড়িতে। তো ভাবি বললো যে আর কি রান্না করবি, তো বললাম একটু পটল ভাজি করার দরকার ছিল। তো পটল ভাজি তো এখনও কাটতে পারিনি। তো ভাবি বললো দে আমার কাছে, আমি হচ্ছে কেটে দিই। তো ওকে আবার দিলাম। ও ধরো দেখো বসে বসে কাটছে, ও উঠানের বাইরে বসে বসে কাটছে, আর আমি হচ্ছে রুটি বানাচ্ছি। আর মেয়ে স্কুলে যাবে, ও হচ্ছে ব্যাগ রেখে দিয়েছে, দিয়ে ওকে হচ্ছে মাছ আর রুটি দিয়েছি, ও রুমে বসে ফ্যানের নিচে খাচ্ছে। তো ওই ভাবিটা তরকারি কেটে ধুয়ে রেখে তারপরে হচ্ছে বাড়িতে গেল। আর এইদিকে রান্না প্রায় শেষের দিকে, শুধু ভাজিটা চুলার পারে। তো এখন মাছটা নেব, নিয়ে ছেলেকে একটু খাইয়ে দেবো, মেয়ে খেয়ে চলে গেছে স্কুলে। আর এখন ছেলেটাকে খাওয়ালে যাই হোক, ওদের দুজনের খাওয়া শেষ, তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব। তো চলো ছেলেটাকে একটু খাওয়া দিই। ওর অনেক সময় দুষ্টুমি হয়, দু এক সময় জানো ও হাত দিয়ে কি সুন্দর করে ভাত খায়। আর দু এক সময় মনে যে কি দোষ হয় তখন ধরো আর খায় না, তোকে তখন তাকে অনেকবার তেলাতে হয়, বলতে হয়, তারপরে হচ্ছে সে ও ভাত খেতে বসে। তো অনেকবার বললাম, ডাকার পরেই দেখো খেতে বসেছে। তো চলো ওকে খাওয়ানো শেষ করি। ছেলেটাকে এই দেখো খাওয়ানো শেষ করে পটলটা ভাজি করে নিচ্ছি। তো পটল ভাজিটা প্রায় শেষের দিকে, একটু লবণ কম হয়েছিল। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে লাবিয়ে নেব। এই বছরে হচ্ছে এই প্রথম পটল খাওয়া। পটলের আগে একদিন নিয়ে এসেছিল, তো রান্না করা হয়েছিল না, সেটা কাগজের ভিতর ছিল, তুলতেও মনে ছিল না। তো দেখছি পটলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ছাগলকে দিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে পটল ভাজি করলাম। তো আসলে পটল ভাজিটা এতটা স্বাদ হয়েছিল না, আমি বেশিরভাগ আমিই খেয়েছিলাম। তো পটল ভাজি যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় তো ভালোই লাগে, রুটির দিয়ে খেলতে তো ধরো ভালোই লাগে। তো আমি একটু গরম ভাতের সাথেই পটল ভাজি নিয়ে খেয়েছিলাম, অনেকটা ভালো লেগেছিলো খেতে। তো এই দেখো দুপুরের সব কাজ করে নিয়েছিলাম, এদিকে গোয়ালের গোবর ফেলা, গোয়াল ধোয়া, গরুর গা ধোয়া, ধুয়ে দেখো ছেলে মেয়েকে গোসল করিয়ে নিজে গোসল করে একদম ঘরে চলে আসলাম। তো ঘরে এসে ছেলেকে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছে, এখন একটু তেল আর হচ্ছে পাউডার মাখিয়ে দেব। তো গরমের দিনে একটু তেল মাখাই, কারণ ওরা ছোট মানুষ, বাইরে একটু ধুলার ভিতরে যায়, নাড়াচাড়া করে, বা দেখতে একদম খসখসি লাগে। আর আমি ছেলেকে তেলই ব্যবহার করি, ছেলে বা মেয়েকে অন্য কিছু ব্যবহার করি না, বা আমার অন্য কিছু ব্যবহার করার মতো অতটা সামর্থ্য নেই যে এই ক্রিম কি লোশন হাবিজাবি সব কিছু ব্যবহার করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি, তার বেশি অতিরিক্ত করতে পারি না।
তো এই দেখো ছেলেটাকে রেডি করিয়ে দেবো। তো আমার ছেলেটা অনেকটা দুষ্টু জানো না, ওকে কিছু করাতে গেলে অনেকটা দেরি হয় আর একটু ঝামেলাও মনে হয়, কারণ ও এইদিকে নড়াচড়া করে ওদিকে নড়াচড়া করে, এইদিকে তাকায় ওদিকে তাকায়, হাতের ভিতর ছিটকে দৌড় মারে। ধরো ওকে কোনো কিছু করানো মানে একটু ঝামেলাই হয়ে যায় আর সময়ের ব্যবধানও হয়ে যায়। তো আর যখন ওর মনটা ইচ্ছা না করে তখন মনে করো হাজার রকমের ফোঁস দিতে হয় যে এটা করে দেবো ওটা করে দেবো, তারপরে ওকে কাজ করাতে হয়। একটু দুষ্টু আছে, তো ওকে রেডি করে দেখো মেয়েকে চুল টুলগুলো একটু হাসড়িয়ে দেবো। তো আজকে একটু বের হব, মায়ের বাড়িতে যাব। তো ধরো যতই মনে মনে ভাবি যে একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, বাড়ির এ কাজ ও কাজ সব কাজ সেরে কমপ্লিট করতে ধরো অনেকটা দেরি হয়ে যায়। তো যেতে যেতে 2টা 3টা বেজে যায়। আর যেদিন রান্না না করে যাই সেদিন ধরো তাও 10টা 11টা বেজে যায় বাড়ির কাজ সেরে যেতে। তো আজকে যেহেতু সব কাজ করে যাচ্ছি তো বিকেল হয়েই গিয়েছে। তো এখন কি করব, বিকেল হলো, এখন মা যেতে বলেছে। তো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো আমার আব্বা স্বপ্নে আমার দাদিকে দেখেছে, তো এই জন্য কয়েকটা ফকির হচ্ছে খাওয়ানো হচ্ছে, বা অতীত ফকির বলে কেউ অতীত বলে। তো এদেরকে খাওয়াবে, এই জন্য মা আসতে বলেছিল। তো এই দেখো এদেরকে সবাই খাওয়ানো শেষই প্রায় হয়ে আসছে, আমি এদেরকে খেতে দিচ্ছি। তো ভিডিও বেশি করা হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে, বাই।